তো হ্যালো গাইস, অনেক দিন পর চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আবারও করতে চলেছি আম মাখা, আর আমার সাথে আছে এই পুচকি। তো দেখো আমরা এখন করবো আম মাখা। তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আমরা কি কি করছি। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এই কষগুলো কিছু না থাকে। আমগুলোকে কাটবো, ছাড়াবো। তোমরাও কারা কারা কাঁচা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো খুব ভালোবাসি, আমি তো কাঁচা আম খেতে খুব ভালোবাসি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। চলতে থাকে উড়ে যাই দৌড়বে বাকি। তো এই দেখো আমার কিন্তু আমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এখন কি করব সেটাই তোমাদের দেখাবো। আর আজকে কিন্তু একটা ইউনিক পদ্ধতিতে আম মাখাটা করবো, যেটা এখন সারা নেট দুনিয়ায় প্রায় ভাইরাল বলতে পারো। ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি। তো ওরা কিন্তু আমের খোসাটা ছাড়ায় না, কিন্তু আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আমগুলো কিন্তু আমি পুরোটা করে কাটবো না, জাস্ট অল্প অল্প, যেহেতু আটি বসে গেছে তাই পুরোটা কাটতেও পারবো। এই যে তো সব আমগুলোকেই এখন আমি এরকম করে নেব। তো চলো, তো এখন যেটা করব, এখানে আমি একটা পরিষ্কার ধোয়া গামছা নিয়ে নিয়েছি। এখানে এই আমগুলোকে এখন একটা একটা করে করব। তো এখন এর মধ্যে আমটাকে ভরে নিয়েছি, আর এটা এখন এর মধ্যে মারব। গামছা ফেটে বেরিয়ে গেল আম, পুরো গামছা ফেটে বেরিয়ে গেছে। আমটা এত জোরে মেরেছে। ট্রেন্ডিং আম মাখা করতে গিয়ে তো গামছা ছিঁড়ে গেছে, সেই জন্য আমগুলোকে এইভাবেই কেটে নিয়েছি। তো চলো এর মধ্যে এবার যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিই। তো এখন আমি এই আমটার মধ্যে দেবো সর্ষেটা। এটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যাবে। তো চলো এটা দেওয়া যাক। এতে বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, সেই জন্য অল্প করেই দিলাম আমি। গন্ধটা তো সুন্দর বেরোচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো লঙ্কা। জাস্ট দেখো, ঘষলে ভালো লাগতো। আমার তো মনে হচ্ছে এরমভাবেই ভালো লাগতো। মা চিনিটা কোথায়? এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। আর এটাকে মাখানোর পালা। দেখলেই তো জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। এখন টেস্ট করার পালা।